2.0 এখানে সত্য ঘটনা শোনানো হয়। ওয়েলকাম ব্যাক, সকলকে জানাই স্বাগত হরর 2.0 2 নম্বর এপিসোডে। আমি সৌমিক, আজ আপনাদের শোনাতে যাচ্ছি আমার একান্ত প্রিয় এক কিষাণুদার সঙ্গে ঘটে যাওয়া এক সত্য ঘটনা। কিষাণুদার মুখে যেমন শুনেছিলাম ঠিক সেভাবে শোনানোর চেষ্টা করছি আপনাদের। তো চলো শুরু করা যাক। আমি তখন ক্লাস 8-এ পড়ি। আমার পরিবারে আমি, আমার ছোট বোন ও আমার মা। পড়াশোনা আমার একদম মাথায় ঢোকে না, তাই মা আমাকেও আমার বোনকে পড়ানোর জন্য এক মাস্টার মশাই ডাকলো বাড়িতে। মাস্টার মশাইয়ের বয়স হবে 45 থেকে 50। মাস্টার মশাই খুবই রাগী মেজাজের ছিলেন, তবে আমাদের খুবই ভালোবাসতেন তিনি। আমাদের তখন স্কুল টাইম ছিল 9টা থেকে 12টা পর্যন্ত। বাড়িতে আসতে আসতে 12:30 1টা বেজে যেত। আর মাস্টারমশাই ঠিক 2টোর সময় আমাদের বাড়িতে আসতেন আমাদেরকে পড়ানোর জন্য। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। রেজাল্ট এলো, বেশ ভালোই হয়েছে এই বছরের রেজাল্ট। আবারও মাস্টারমশাইকে ডাকলেন আমাদের পড়ানোর জন্য। 2-1 মাস হয়ে গেল এভাবে। হঠাৎ একদিন মার কাছে ফোন এলো। কেউ মাকে ফোন করে বলছিল আমাদের মাস্টারমশাই নাকি অ্যাক্সিডেন্ট করেছে। শুনে খারাপ লাগলো, মনে মনে ভাবলাম যাক ভালোই হলো, কিছুদিন আর পড়াতে আসবে না স্যারজি। এভাবে 8-10 দিন কেটে গেল। আমাদের বাড়ির পাশেই খেলার মাঠ, ওখানে খেলা করছি আমরা সবাই মিলে। হঠাৎ দেখি মাস্টারমশাই সাইকেলে করে আমাদের বাড়ির দিকে ঢুকলো। দেখে মনটা খুব খারাপ হলো। যাক আর খেলা হবে না, মাস্টারমশাই চলে এসছে। দেরি করলে না মাস্টারমশাই খুব মারতেন আমাদের, তাই জলজিল করে হাত পা ধুয়ে বাড়ির দিকে রওনা হলাম। দৌড়াতে দৌড়াতে ঘরে গিয়ে দেখি মা ভিতরে বসে আছে আর কার সঙ্গে মোবাইলে কথা বলছে। আমি কিছু বলার আগেই মা আমাকে বলল, জানিস তোর মাস্টারমশাই আজ সকালেই মারা গেছেন। শুনে যেন আমার পার তলের মাটি সরে গেল। এটা কি করে সম্ভব? ঘড়ির দিকে আমার চোখ পড়লো, দেখি তখন ঠিক 2টো বাজে। ঠিক সেই সময় যখন মাস্টারমশাই আমাদের পড়াতে আসতেন। সন্ধ্যা হতে না হতেই আমার খুব জ্বর। ওষুধ খাওয়ার সত্ত্বেও জ্বরটা যেন কমছেই না। তখন মাকে আমি বললাম এই ঘটনার বিষয়ে। মা শুনে সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে চলে গেল এক পীর বাবাজির কাছে। পীর বাবাজি গ্লাসে করে জল দিল আর বলল, নে বাবু খেয়ে নে। জল খাওয়ার কিছুক্ষণ পরেই আমার জ্বরটা কম হয়ে গেছিল। তখন পীর বাবা আমার মাকে বলছিল যে মাস্টারমশাই মারা গেছে, উনি আমাকে খুব ভালোবাসতেন, তাই শেষ দেখার জন্য উনি এখানে এসেছিল, আর তখনই আমি তাকে দেখে নিয়েছিলাম। পীর বাবা তখনই আমাকে একটা মাদুলি করে দিয়েছিল, যেটা এখনো পর্যন্ত আমি হাতে বেঁধে রাখি। তিনি আমাকে বলে দিয়েছিল এটা কোনোদিন খুলবেন না হাত থেকে, তাই এখনো যত্ন সহকারে এটা আমার হাতেই আছে। ওয়েলকাম টু হরর 2.0। তাহলে ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন, আর ঘটনা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। হরর 2.0 এখানে সত্য ঘটনা শোনানো হয়।